الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত খাল্লাদ বিন আমর বিন জামু আনসারী সাহাবী ছিলেন একজন, আর বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি
তার পিতা হজরত আমর বিন জামু এবং ভাই হজরত মুআজ, হজরত আবু আইমান এবং হজরত মুআওয়েজের সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। হজরত আবু আইমান সম্পর্কে এটিও বলা হয় যে তিনি তার ভাই ছিলেন না, বরং তিনি একজন মুক্ত কৃতদাস ছিলেন। বদরের যুদ্ধের জন্য রওনা হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাইরের একটি জায়গা সুকিয়ায় অবস্থান নেন, তখন আব্দুল্লাহ বিন কাতাদা নিজ পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকিয়া, যা মদিনার বাইরে একটি জায়গা ছিল, সেখানে একটি কুয়াও ছিল, তার ঘরের নিকটে নামাজ আদায় করেন এবং মদিনার অধিবাসীদের জন্য দোয়া করেন। হযরত আদি বিন আবি আয-যাওয়া এবং পাসপাস বিন আমর এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন সেই অবস্থানের সময়। আর কোন কোন রওয়ায়াত অনুযায়ী হযরত আব্দুল্লাহ বিন আমর বিন হারামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এখানে অবস্থান করা এবং সাহাবীদের জায়েজা নেওয়া খুব ভালো একটি বিষয়, আর আমরা এটিকে এক শুভ লক্ষণ মনে করি। কেননা যখন আমাদের অর্থাৎ বনু সালেমা এবং আহলে উসাইকা এর মাঝে যুদ্ধ হয়েছিল, তখন আমরাও এখানেই অবস্থান নিয়েছিলাম। তিনি পূর্বের কোন এক ঘটনা বর্ণনা করছেন, ইসলামের পূর্বে ঘটনা। মদিনার কাছাকাছি জুবাব নামের একটি পাহাড় আছে, সেখানে অনেক বড় সংখ্যায় ইহুদিরা বসবাস করছিল। এখানেই তিনি বলেন যে আমরাও নিজেদের সাহাবীদের গণনা করি এবং জায়জা নেই, আর তাদের মাঝে যারা যুদ্ধের সামর্থ্য রাখতে তাদেরকে অনুমতি দেওয়া হয়, আর যারা অস্ত্র উঠানোর সামর্থ্য রাখত না তাদেরকে ফেরত পাঠানো হয়। এরপর আমরা উসাইকার ইহুদিদের দিকে অগ্রসর হই। তখন উসাইকার ইহুদিরা সব ইহুদিদের উপর প্রাধান্য রাখত। এরপর আমরা তাদেরকে যেভাবে খুশি হত্যা করেছি। তিনি তার পূর্বের ঘটনা বর্ণনা করছেন। তাদের মাঝে যুদ্ধ হয়েছিল। তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশা করি যে যখন আমরা কুরাইশের মুখোমুখি হব, তখন আল্লাহ তাআলা আপনার চোখকে ঠান্ডা করবেন, অর্থাৎ আপনিও বিজয়ী হবেন বা বিজয় লাভ করবেন, যেভাবে আমরা পূর্বে বিজয়ী হয়েছিলাম। হযরত খাল্লাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন সকাল হয় তখন আমি নিজের পরিবারের কাছে যাই। কুতবা হলো সেই মহল্লা যেখানে বনু সালেমার ঘর ছিল। তিনি বলেন যে আমার পিতা হযরত আমর বিন জামু বলেন যে আমার ধারণা ছিল তুমি চলে গিয়েছ। এই বর্ণনা যা পূর্বে বলা হয়েছে সেখানে লেখা ছিল যে আমর বিন জামু পিতা, তিনি তার সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু আসলে তিনি অংশ নেননি। এই রেওয়ায়াত বা বর্ণনা থেকে এটি জানা যায়, আর পরবর্তী আরো কিছু বর্ণনা রয়েছে সেটি থেকে এটি জানা যায়। তিনি বলেন যে আমি ভেবেছি তুমি চলে গিয়েছ। তিনি বলেন যে আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি এটি অবহিত করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকিয়ার ময়দানে মানুষের অর্থাৎ সাহাবীদের গণনা করছেন এবং জায়েজা নিচ্ছেন। তখন হযরত আমর বিন জামু বলেন যে এটি কতই না শুভ লক্ষণ, আর আমি আশা করি যে তুমি গনিমতের অংশ পাবে আর মুশরিকদের উপর বিজয়ী হবে। এরপর আমরা উসাইকার দিকে অগ্রসর হই। আমরাও সেখানেই অবস্থান নিয়েছিলাম। এই বর্ণনাও পূর্বের বর্ণনার সমর্থন করছে যে ইহুদিদের সাথে যে যুদ্ধ হয়েছিল। হযরত খাল্লাদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইকার নাম পরিবর্তন করে সুকিয়া রেখেছিলেন। আমার হৃদয়ের বাসনা ছিল যে আমি সুকিয়াকে ক্রয় করে নিব, সেই জায়গাটিকে।
কিন্তু আমার পূর্বেই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটিকে 2 উটের বিনিময়ে ক্রয় করে নেন। আর কারো কারো মত 7 আউকিয়া অর্থাৎ 280 দিরহামের বিনিময়ে তিনি তা ক্রয় করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয় জানতে পারেন তখন তিনি বলেন যে এই বিনিময় অত্যন্ত লাভবান বা লাভজনক হয়েছে। পূর্বে আমি ভুল বলেছি, হযরত আমর দ্বিতীয় আরেকজন সাহাবীর কথা ছিল, সেটি হযরত খাল্লাদ এবং তার পিতা হযরত আমর বিন জাম্মু এবং আবু আইমান। না, পূর্বে আমি সঠিক বলেছিলাম। হুজুর বলছেন যে খাল্লাদ এবং হযরত তার পিতা আমর বিন জাম্মু এবং হযরত আবু আইমান তিনজনই বদরের যুদ্ধে অংশ নিয়েছেন এবং শহীদ হয়েছেন। অর্থাৎ পিতা এবং আবু আইমান অর্থাৎ তার ভাই, তিনি নিজেও, তার ভাইও এবং পিতা, এই তিনজনই উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। বদরের যুদ্ধে অংশ নেননি তারা। তার ইচ্ছা ছিল অংশ নেয়ার, কিন্তু তার পায়ের অসুবিধার কারণে, এক পায়ে তার কিছুটা দুর্বলতা ছিল, তিনি দুর্বল ছিলেন। এ কারণে বদরের যুদ্ধে তার পুত্ররা তাকে অংশ নিতে দেয়নি। তার সম্পর্কে বর্ণিত হয়েছে হযরত খাল্লাদ সম্পর্কে, হযরত খাল্লাদের পিতা আমর বিন জামু সম্পর্কে, যে বদরের যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা উল্লেখ করলে আমরের পায়ে অসুবিধা থাকার কারণে তার পুত্ররা তাকে যুদ্ধে অংশ নিতে দেয়নি। আল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা যারা দুর্বল তাদেরকে অব্যাহতি দিয়েছেন, তাই তার পুত্ররা বলেন যে আমরা 4 পুত্র যুদ্ধ করতে যাচ্ছি, তাই আপনার কোনো প্রয়োজন নেই যুদ্ধ করার, যখন কিনা আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এই বাসনা থাকা সত্ত্বেও পুত্রদের কথায় তিনি বদরের যুদ্ধে অংশ নেননি। কিন্তু উহুদের যুদ্ধের যখন সময় হয় তখন তিনি তার পুত্রদের বলেন যে তোমরা আমাকে বদরের যুদ্ধে অংশ নিতে দেওনি, উহুদের যুদ্ধের সময় এখন হয়েছে, আমি এখন তোমাদের কথা শুনবো না, আমি অবশ্যই উহুদের যুদ্ধে অংশ নিব। যা হোক, তিনি বলেন যে এখন তোমরা আমাকে বিরত রাখতে পারবে না, আমি অবশ্যই এই যুদ্ধে অংশ নিব। এরপর সন্তানরা তার দুর্বলতার কারণে তাকে বিরত রাখতে চাইলে তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসেন এবং বলেন যে আমি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিব। অতএব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং বলেন যে আমার পুত্ররা এবার পুনরায় আমাকে জিহাদ থেকে বিরত রাখতে চায়। পূর্বে বদরের সময় বিরত রেখেছিল, এখন উহুদেও তারা যেতে দিতে চায় না। আমি আপনার সাথে এই জিহাদে অংশ নিতে চাই। তিনি বলেন যে আল্লাহ তাআলার কসম, আমি আশা করি যে আল্লাহ তাআলা আমার হৃদয়ের বাসনা পূর্ণ করবেন এবং আমাকে শাহাদাত দান করবেন, আর আমি আমার এই খোরা পা নিয়েই জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার দুর্বলতা বা অক্ষমতা
গ্রহণ করবেন, আপনার জন্য জিহাদ ফরজ নয়, আপনার জন্য অব্যাহতি রয়েছে। কিন্তু তার পুত্রদেরও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রদের বলছেন যে তোমরা তাকে নেক কাজ থেকে বিরত রেখো না, তার যে হৃদয়ের বাসনা রয়েছে সেটিকে পূর্ণ করতে দাও, হয়তোবা আল্লাহ তাআলা তাকে শাহাদাত দান করবেন। অতএব হযরত ওমর নিজের অস্ত্র হাতে নেন এবং এই দোয়া করে উহুদের ময়দানের দিকে যান যে হে আল্লাহ, আমাকে শাহাদাত দান করো এবং আমাকে আমার ঘরের দিকে ব্যর্থ করে ফিরিয়ে এনো না। আল্লাহ তাআলাও তার এই দোয়া গ্রহণ করেন এবং তাকে শাহাদাত প্রদান করেন। হযরত খাল্লাদের মাতা হযরত হিন্দ বিনতে আমর, তার পিতার নামও আমর ছিল এবং স্বামীর নামও শ্বশুরেরও হযরত জাবের বিন আব্দুল্লাহর ফুপি ছিলেন তিনি। বদরের যুদ্ধের সময় হযরত হিন্দ নিজের পিতা, পুত্র এবং স্বামী, পুত্র এবং ভাইকে উটের উপরে সওয়ার করেন। আর তারা শহীদ হওয়ার পরে তাদেরকে যখন মদিনা নিয়ে আসা হয়, তিনি পুনরায় তাদেরকে উহুদের ময়দানে নিয়ে যান এবং সেখানে দাফন করেন। এর যে বর্ণনা পরবর্তীতে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে এই উহুদের শহীদরা উহুদের ময়দানে যেন দাফন হন। এই ঘটনার বর্ণনা এইভাবে পাওয়া যায় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধ সম্পর্কে জানার জন্য মদিনার মহিলাদের সাথে বাইরে বের হন। তখন পর্যন্ত পর্দার নির্দেশ জারি হয়নি বা অবতীর্ণ হয়নি। হযরত আয়েশা যখন হাররার নামক স্থানে পৌঁছেন তখন হিন্দ বিনতে আমরের সাথে তার সাক্ষাৎ হয়, যিনি হযরত আব্দুল্লাহ বিন আমরের বোন ছিলেন। তিনি তার উটনীকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাতে আমর বিন জমু, খাল্লাদ বিন আমর এবং তার ভাই এর লাশ ছিল। হযরত আয়েশা জিজ্ঞেস করেন যে তুমি কি কিছু জানতে পেরেছ যে তুমি তোমার পিছনে লোকদেরকে কি অবস্থায় রেখে এসেছো? যুদ্ধের ময়দানের অবস্থা তিনি জানতে চান। তখন হিন্দ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষিত আছেন আর তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, অর্থাৎ তিনি সুরক্ষিত থাকলে সকল বিপদই সহ্য করার মতো। এরপর হিন্দ এই আয়াত পড়েন যে ওয়ারাদাল্লাহুল্লাযিনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খাইরা ওয়া কাফাল্লাহুল মুমিনিনা আল কিতাল ওয়া কানাল্লাহু খাবীরান আযীযা। অর্থাৎ আর আল্লাহ তাআলা সেসব লোকদের যারা কুফর করেছে তাদের রাগ সহ এইভাবে ফিরিয়ে দিয়েছেন যে তারা কোনো পুণ্য পায়নি। আর আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে যুদ্ধের ক্ষেত্রে যথেষ্ট, আর আল্লাহ তাআলা পুরোপুরি সামর্থ্যবান। হযরত আয়েশা বলেন যে উটনির উপর কে কে আছে? তখন হযরত হিন্দ বলেন যে আমার ভাই, আমার পুত্র খাল্লাদ এবং আমার স্বামী আমর বিন জমুহ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে হয়তো আমি শ্বশুর বলেছিলাম, আসলে তার স্বামী ছিল। হযরত আয়েশা জিজ্ঞেস করেন যে তুমি তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বলেন যে মদিনায় দাফনের জন্য নিয়ে যাচ্ছি। এরপর তিনি তার উটকে হাঁকাতে চাইলে উট সেখানে বসে যায়। হযরত আয়েশা বলেন এর উপর ওজন বেশি হয়ে গেছে। তখন তিনি বলেন, হযরত হিন্দ বলেন যে এটি তো 2 উটের ওজন বইতে পারে, কিন্তু এখন সে সম্পূর্ণ বিপরীত করছে। এরপর তিনি উটকে পুনরায় হাঁকাতে চাইলে, মদিনার দিকে নিতে চাইলে পুনরায় বসে যায়।
এরপর যখন উহুদের দিকে তিনি উটের মুখ ফেরান তখন তা দ্রুত চলতে থাকে। এরপর হযরত হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার সংবাদ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে প্রত্যাদিষ্ট করা হয়েছে, অর্থাৎ এটিকে এখন নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে একে এই কাজেই লাগানো হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে এটি যেন মদিনার দিকে না যায়, উহুদের দিকেই থাকে। তোমাকে তো তোমার স্বামী কি কিছু বলেছিল যুদ্ধে যাওয়ার পূর্বে? তিনি বলেন যে যখন আমার উহুদের দিকে যাচ্ছিলেন যখন তিনি কিবলার দিকে মুখ করে এটি বলেছিলেন যে হে আল্লাহ, আমাকে আমার ঘরের দিকে লজ্জিত করে ফিরিয়ে এনো না এবং আমাকে শাহাদাত দান করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জন্যই উট হাঁটছে না বা চলছে না। তিনি বলেন যে হে আনসারদের দল, তোমাদের মাঝে কেউ কেউ এমন নেক রয়েছে যে তারা খোদা তাআলার কসম খেয়ে কোনো কথা বললে খোদা তাআলা অবশ্যই সেই কথা পূর্ণ করবেন, আর আমর বিন জমুও তাদের মাঝে একজন। তিনি বলেন যে হে হিন্দ, আমর বিন জমুর স্ত্রীকে বলেন যে হে হিন্দ, যখন থেকে তোমার ভাই শহীদ হয়েছে তখন থেকে ফেরেশতারা তার উপর ছায়া করে আছে এবং এই অপেক্ষায় আছে যে তাকে কোথায় দাফন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহীদদের দাফন পর্যন্ত সেখানেই অবস্থান করেন এবং এরপর বলেন যে হে হিন্দ, আমর বিন জামু তোমার পুত্র খাল্লাদ এবং তোমার ভাই আব্দুল্লাহ জান্নাতে পরস্পর বন্ধু হয়ে আছে। তখন হিন্দ বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকেও তাদের কাছে পৌঁছে দেন। দ্বিতীয় সাহাবী যার উল্লেখ করা হবে তিনি হলেন হযরত উকবা বিন আমের। তার মাতার নাম সুকাইলা বিনতে সাকাম ছিল আর পিতা আমের বিন নাবি ছিলেন। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন, মাতাও, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়াতের সৌভাগ্য লাভ করেন। হযরত উতবা বিন আমের সেই 6 আনসারদের অন্তর্ভুক্ত ছিলেন যারা সর্বপ্রথম মক্কায় এসে ঈমান গ্রহণ করে, আর পরবর্তীতে তিনি প্রথম আকাবার বয়াতে অংশ নেন। এর বিস্তারিত বর্ণনা হযরত মির্জা বশির আহমদ সাহেব যা সিরাত খাতামুন নবীন পুস্তকে লিখেছেন তিনি, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টায় মদিনায় যখন ইসলামের বাণী পৌঁছে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতি অনুযায়ী আশআরে হুরম এর ভিতর গোত্রগুলোর দৌরা করছিলেন। তখন তিনি জানতে পারেন যে মদিনার এক সুয়াইদ বিন সামেদ বিখ্যাত ব্যক্তি মক্কায় এসেছে। সে মদিনার এক সুপ্রসিদ্ধ ব্যক্তি ছিল এবং নিজের সাহসিকতা এবং অন্যান্য গুণাবলীর কারণে কামেল বলে অভিহিত হতো এবং কবিও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠিকানা নিয়ে তার তাবুতে যান এবং তাকে ইসলামের দাওয়াত দেন। সে বলে যে আমার কাছে এক বিশেষ কালাম রয়েছে যার নাম মাজাল্লায়ে লুকমান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকেও তার কোনো অংশ শোনাও যা তোমার কাছে রয়েছে। তখন সুয়াইদ সেই সহিফার একটি অংশ তাকে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেন, অর্থাৎ যা কিছু তাকে শোনানো হয়েছে যে এতে ভালো কথা রয়েছে, এবং বলেন যে আমার কাছে যে কালাম বা বাণী রয়েছে তা অত্যন্ত উন্নত মানের, অনেক উন্নত মানের। এরপর তিনি তাকে কোরআনের একটা অংশ শোনান। তার শোনানো শেষ করার পর সে বলে যে সত্যি এটি অতি মহান বাণী। যদিও সে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু সার্বিকভাবে তিনি ইসলামের সত্যায়ন করে এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করেনি। কিন্তু পরিতাপের বিষয় হল মদিনায় গিয়ে সে বেশি সময় পায়নি আর নিহত হয় সেখানে। এটি বোয়াসের যুদ্ধের পূর্বের কথা। সেই যুগের কাছাকাছি সময় অর্থাৎ বোয়াসের যুদ্ধের সময় তিনি পুনরায় বিভিন্ন গোত্রের সফর করছিলেন। হঠাৎ করে তার দৃষ্টি অপরিচিত কিছু লোকের চেহারায় পড়ে। এরা
অস গোত্রের মানুষ ছিল, তাদের প্রতিদ্বন্দ্বী খাজরাজের বিরুদ্ধে সাহায্য চাইতে আসে। এটিও বোয়াসের যুদ্ধের পূর্বের ঘটনা। এই সাহায্য চাওয়া সেই যুদ্ধেরই প্রস্তুতির একটা অংশ ছিল। রাসূলুল্লাহ তাদের কাছে যান এবং ইসলামের তাবলীগ করেন। তার বক্তৃতা শুনে এক যুবক, যার নাম ছিল ইয়াস, সে অবলীলায় বলে উঠে যে খোদার কসম, যেদিকে ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকছেন সেটি সেই বিষয়ের চেয়ে উত্তম যার জন্য আমরা এখানে এসেছি, অর্থাৎ যুদ্ধের জন্য সাহায্য চাওয়ার পরিবর্তে আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া আবশ্যক। কিন্তু এই দলের নেতা এক মুষ্টি কঙ্কর নিয়ে তার মুখে ছুঁড়ে মারে আর বলে যে চুপ থাকো, আমরা এই কাজের জন্য এখানে আসিনি। আর বিষয় এখানেই থেমে যায়। কিন্তু লেখা আছে ইয়াস নিজ অঞ্চলে বা স্বদেশে ফিরে যায়। মৃত্যুর সময় তার মুখে কালিমায়ে তাওহীদ ছিল। এর কিছুকাল পর বোয়াসের যুদ্ধ যখন হয়ে যায়, 11ই নববীর রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ মক্কায় মদিনাবাসীদের সাথে, নবুয়তের 11তম বছরের কথা। তিনি তাদের বংশ পরিচয় জিজ্ঞেস করেন, তো জানা যায় যে খাজরাজের লোকেরা আর মদিনা থেকে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম স্নেহের স্বরে বলেন যে আমার কিছু কথা কি আপনারা শুনবেন? তারা বলে যে হ্যাঁ শুনবো। আপনি কি বলতে চান? তিনি বসে তাদেরকে ইসলামের তাবলীগ করেন, কোরআনের কয়েকটি আয়াত শুনিয়ে তার লক্ষ্য এবং উদ্দেশ্য আর মিশন সম্পর্কে অবহিত করেন। তারা পরস্পরের প্রতি তাকায় এবং বলে যে এটি সুবর্ণ সুযোগ, কোথায় ইহুদি আমাদের পূর্বে না, এটাই গ্রহণ করুন। এটি বলে সবাই মুসলমান হয়ে যায়। তারা 6 জন ছিলেন, যাদের নাম হলো আবু উমামা আসাদ বিন জুরারা, যার সম্পর্ক বনু নাজ্জারের সাথে ছিল, তিনি সর্বপ্রথম সত্যায়ন করেন। অফ বিন হারিস, ইনি তার সম্পর্ক বনু নাজ্জারের সাথে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নানার গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। রাফি বিন মালিক, যিনি বনু জুরাইকের সাথে সম্পর্ক রাখতেন। এই যতটা কোরআন ততদিন পর্যন্ত নাজেল হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শোনান। উতবা বিন আমের বনু সালামার সাথে সম্পর্ক রাখে, উকবা বিন আমের বনু হারামের সাথে সম্পর্কযুক্ত। তারই ঘটনা উল্লেখ হচ্ছে বদরি সাহাবী জাবির বিন আব্দুল্লাহ বিন রিয়াব। এরপর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নেয় এবং যাওয়ার সময় বলে যে গৃহযুদ্ধ আমাদেরকে অনেক দুর্বল করে রেখেছে, আমাদের মাঝে অনেক মতানৈক্য রয়েছে। মদিনায় গিয়ে আমাদের ভাইদের মাঝে ইসলামের তাবলীগ করব, এটি অসম্ভব নয় যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাদেরকে পুনরায় ঐক্যবদ্ধ করবেন এবং আমরা সবাই আপনার সাহায্যের জন্য প্রস্তুত হয়ে যাব। তারা সেখানে যায়, আর এই কারণে মদিনায় ইসলাম নিয়ে আলোচনা হওয়া আরম্ভ হয়। এবছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মদিনাবাসীদের পক্ষ থেকে একটু আশার মাঝে তিনি সময় কাটানো আরম্ভ করেন। তিনি বলতেন যে দেখো, এই 6 জন সত্যায়নকারীর পরিণতি কি হয়, মদিনায় সাফল্যের কোনো কিরণ দেখা দেয় কিনা। মুসলমানদের জন্য এই যুগটি বাহ্যিক অবস্থার দিক থেকে একটি অর্থাৎ আশা ও নৈরাশ্যের মাঝে কাটত। তিনি দেখতেন তিনি দেখেছেন মক্কার নেতারা এবং তায়েফের নেতারা রাসূলুল্লাহর বাণীকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে, অন্যান্য গোত্রও তাই করেছে। মদিনায় আশার একটি আলো দেখা দিয়েছিল, কিন্তু কারোর জন্য এটি বলা সম্ভব ছিল না যে এই কিরণ সমস্যা এবং বিপদের মাঝে টিকে থাকবে। অপরদিকে মক্কাবাসীদের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তারা এই কথা ভালোভাবে বুঝতে পেরেছিল যে ইসলামকে নিশ্চিহ্ন করার এটি সময়। কিন্তু এই স্পর্শকাতর সময়েও অর্থাৎ এর চেয়ে স্পর্শকাতর সময় আর ছিল না ইসলামের জন্য। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এক দৃঢ় পাহাড়ের মতো নিজের জায়গায় অনড় ছিলেন।
তার এই দৃঢ় সংকল্প এবং অবিচলতা এবং প্রত্যয়ে অনেক সময় তার বিরোধীদেরকে হতভম্ব করত যে এই ব্যক্তি কত অসাধারণ শক্তিশালী হৃদয়ের অধিকারী, কোনো বস্তু তাকে নিজের জায়গা থেকে বিচ্যুত করতে পারে না। বরং সেই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, শব্দে, ভাষায় অসাধারণ এক প্রতাপ দেখা যেত। যখনই তিনি কথা বলতেন, গভীর প্রতাপের সাথে তিনি কথা বলতেন। সমস্যার এই ভয়াবহ তুফানে তার মাথা আরো উন্নত হতো, তার শির আরো উন্নত হতো। এই দৃশ্য একদিকে মক্কার কুরাইশকে হতভম্ব করলে অপরদিকে তাদের হৃদয়ে কখনো কখনো কম্পনও সৃষ্টি করত। এই দিনগুলো সম্পর্কে স্যার উইলিয়াম মিওরও লিখেছেন যে সেই দিনগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বজাতির সামনে এইভাবে বক্ষ প্রশস্ত করে দাঁড়িয়ে থাকতেন যে অনেক সময় তাদের বাক শক্তি হারিয়ে যেত। বাহ্যত এক সহায় সম্বলহীন ব্যক্তি এবং তার ছোট জামাত অর্থাৎ কয়েকজন মুসলমান সেই যুগে যেন এক সিংহের মুখে ছিল, কিন্তু সেই খোদার সাহায্যের উপর পূর্ণ বিশ্বাস ছিল তাদের, যে খোদা যিনি তাকে রসুল করে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সংকল্প নিয়ে নিজের জায়গায় দণ্ডায়মান ছিলেন, অনড় ছিলেন, যে বস্তুকে কোনো কিছু নিজ জায়গা থেকে বিচ্যুত করতে পারত না। এই দৃশ্য এমন একটি অসাধারণ দৃশ্যের অবতারণা করে যা দৃষ্টান্ত সেই ইসরায়েলি অবস্থা ছাড়া অন্য কোথাও দেখা যায় না। যে ইসরায়েলি নবী সমস্যার মুখে আল্লাহ তাআলার সামনে এটি বলেছিলেন যে হে আমার প্রভু, এখন তো আমি নির্জন, আমি একা নিঃসঙ্গ। মেয়র বলছেন যে না, মোহাম্মদ রসুল্লাহর এই অবস্থা ইসরায়েলি নবীদের অবস্থার চেয়ে উন্নত ছিল। মোহাম্মদ রসুল্লাহর এই শব্দ তখন বলা হয়েছে যখন তিনি বলেছেন হে আমার জাতি, হে জাতির নেতারা, তোমরা যা ইচ্ছা করো, আমি এক আশা নিয়ে দণ্ডায়মান রয়েছি। যাই হোক, ইসলামের জন্য এটি অত্যন্ত স্পর্শকাতর মুহূর্ত ছিল। মক্কাবাসীদের পক্ষ থেকে পূর্ণ নৈরাশ্য ইসলামের জন্য প্রকাশ পেয়েছিল, কিন্তু মদিনায় আশার আলো দেখা দেয়। যারা বয়াত করে গিয়েছিল তাদের কারণে গভীর মনোযোগ সহকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে তাকিয়েছিলেন যে মদিনায়ও কি মক্কা এবং তায়েফের মতো তাকে প্রত্যাখ্যান করা হবে, নাকি মক্কার ভাগ্য অন্যভাবে প্রকাশ পাবে। হজের সময় গভীর আগ্রহে তিনি ঘর থেকে বের হন। মিনার প্রান্তে আকবার কাছে পৌঁছে সর্বত্র দৃষ্টি নিক্ষেপ করেন, দৃষ্টিপাত করেন। হঠাৎ করে তার দৃষ্টি মদিনার এক ছোট্ট জামাতের উপর পড়ে, যারা তাকে দেখে তাৎক্ষণিকভাবে চিনতে পেরেছে। গভীর ভালোবাসা এবং আন্তরিকতার সাথে এসে তার সাথে মিলিত হয়। এবার তারা ছিলেন 12, যাদের 5 জন গত বছরের সত্যায়নকারীরা ছিলেন আর 7 জন ছিলেন নতুন। আউস এবং খাজরাজ উভয় গোত্রের সাথে তাদের সম্পর্ক ছিল, যাদের নাম হলো আবু উমামা, আসাদ বিন জুরারা, আউফ বিন হারিস, রাফে বিন মালিক, উতবা বিন আমের। তিনি পুনরায় আসেন, অর্থাৎ দ্বিতীয়বার আসেন। বিগত বছরও ছিলেন এখানে। এর জীবনী নিয়ে এখন আলোচনা হচ্ছে। এবারও তিনি আবার হজের জন্য এসেছেন। মুআজ বিন হারিস, ইনি বনু নজ্জার গোত্রের সাথে সম্পর্ক রাখতেন, এবং যাকওয়ান বিন আব্দে কায়েস, বনু জুরাইক গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। আবু আব্দুর রহমান ইয়াজিদ বিন সালবা আর বনি ওবাদা বিন সামেত, আজবানি শব্দ ছিল পিছনেটা, না বনি অফের সাথে সম্পর্ক, আজবানি অফ শব্দ ব্যবহার করেছেন হুজুর। আব্বাস বিন ওবাদা বিন আজলা, বনি সালেমের সাথে সম্পর্ক রাখতেন। আবুল হাইসাম বিন তেহান, বনে আব্দুল আশহাদের সাথে সম্পর্ক। উমাইম বিন সাইদা, আমর বিন অস গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষ থেকে দূরে, মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে একটা উপত্যকায় তাদের সাথে সাক্ষাৎ করেন। তারা ইয়াসরাবের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহকে অবহিত করে। এবার সবাই তার হাতে বয়াত করে রীতিমতো মদিনায় ইসলাম প্রতিষ্ঠার এটি মৌলিক পাথর ছিল। তখনও তরবারের যুদ্ধের নির্দেশ আসেনি, তাই মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু এই শব্দে বয়াত নিয়েছেন যাতে জেহাদ ফরজ হওয়ার পর, জেহাদের নির্দেশ আসার পর মহিলাদের কাছ থেকে বয়াত নিতে, অর্থাৎ আল্লাহ এক এবং তার সাথে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, হত্যা থেকে বিরত থাকবো, কোনো অপবাদ আরোপ করবো না কারোর প্রতি, আর সকল নেক কর্মে আপনার আনুগত্য করবো। এগুলো ছিল বয়াতের শর্ত। বয়াতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা অবিচলতার সাথে, নিষ্ঠার সাথে এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা জান্নাত লাভ করবে, আর যদি দুর্বলতা দেখাও তাহলে তোমাদের বিষয় আল্লাহর হাতে, তিনি যেভাবে চাইবেন তোমাদের সাথে ব্যবহার করবেন। ইতিহাসে এই বয়াতকে বলা হয় বয়াতে আকাবা উলা, আকাবার প্রথম বয়াত। কারণ যেখানে এই বয়াত নেওয়া হয়েছিল জায়গাকে বলা হয় আকাবা, যা মক্কা এবং মিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। আকাবা শব্দের অর্থ হল উঁচু পাহাড়ি রাস্তা বা উঁচু গিরিপথ। মক্কা থেকে বিদায় নিতে গিয়ে 12 জন নতুন মুসলমান অনুরোধ করেন যে আমাদের সাথে কোনো ইসলামী মুআল্লিম পাঠানো হোক, যিনি আমাদেরকে ইসলাম শিখাবেন, আমাদের মুশরিক ভাইদেরকে ইসলামের তাবলীগ করবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব বিন উমাইরকে, যিনি আব্দুদ্দার গোত্রের খুবই নিবেদিত প্রাণ এক যুবক ছিলেন, তাদের সাথে পাঠান। ইসলামের মুবাল্লিগ সেই যুগে তাদেরকে বলা হতো কারি বা মুকরি। তাদের বেশিরভাগ কাজ হতো কোরআন শোনানো, কোরআন পড়ানো। এটি তাবলীগের এক সর্বোত্তম মাধ্যম ছিল সেই যুগে। হযরত মুসাব বিন উমাইর মদিনা যান। মদিনায় মুকরি নামে তিনি প্রসিদ্ধ হন, অর্থাৎ যিনি পড়ে শোনাতেন। আকাবার দ্বিতীয় বয়াত 13 নববীতে হয়। 70 জন আনসার বয়াত করেছেন। হযরত উকবা বিন আমের বদর, ওহদ এবং খন্দক বা পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবীর সাথে সহযোদ্ধা ছিলেন। ওহদের যে দিন হেলমেটে সাদা রঙে সবুজ পাগড়ির কারণে তিনি সবার মাঝে স্পষ্ট ছিলেন। 12 হিজরিতে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। হযরত উকবা বিন আমের বর্ণনা করেন, আমি আমার পুত্রকে নিয়ে রাসূলুল্লাহর সকাশে উপস্থিত হই। তখনও সে এক ছোট বালক ছিল। আমি বললাম যে হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আমার ছেলেকে দোয়া শেখান যার মাধ্যমে সে আল্লাহর কাছে দোয়া করবে এবং তার প্রতি আপনি স্নেহ প্রবণ হন। তিনি বলেন, হে বালক, আমার সাথে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফিল ঈমানে ওয়া ঈমানান ফি হুসনি খুলুকিন ওয়া সালাহান ইয়াতবাউন নাজাহ। হে আল্লাহ, আমি ঈমানের অবস্থায় তোমার কাছে স্বাস্থ্য যাচনা করি, আর ঈমানের সাথে আমি মহান চরিত্র অধিকারী হওয়ার দোয়া করি, আর সালাহ বা সংশোধনের পর আমি সাফল্য চাই। আল্লাহ তাআলা সাহাবীদের পদমর্যাদা উন্নীত করুন। এখন আমি এরপর আমেরিকার এক অনেক পুরনো আহমদীর উল্লেখ করব। জুমার পর তার জানাজাও পড়াবো। তার নাম ছিল সিস্টার আলিয়া শহীদ সাহেবা আহমদ শহীদ মরহুমের স্ত্রী ছিলেন তিনি। 26শে ডিসেম্বর তার ইন্তেকাল হয়। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেছেন এবং অনেক কাজের সৌভাগ্য দিয়েছেন। আল্লাহ তাকে ডিসেবিলিটি থেকে রক্ষা করেছেন। 104 বছর তার বয়স ছিল। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। আমেরিকার আমির সাহেব তার সম্পর্কে লিখেছেন, 1936 সনে বয়াত করার সৌভাগ্য হয়েছে তার। 1963 থেকে 1966 পর্যন্ত আমেরিকার লাজনা ইমাউল্লাহর প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সৌভাগ্য পেয়েছেন। আমেরিকার লাজনা ইমাউল্লাহ এভাবে 50 বছরের এক দীর্ঘ যুগ সেক্রেটারি তাবলীগ, মাল, তালিম,
খেদমতে খালক স্থানীয় সদর হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। সবসময় জামাত এবং খেলাফতের সাথে গভীর সম্পর্ক বজায় রেখেছেন। সকল প্রকারের ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকতেন। খুবই স্নেহশীল মহিলা ছিলেন। জামাতে আহমদিয়ার প্রারম্ভিক যুগের আমেরিকার প্রারম্ভিক যে ঘটনাবলী তার মুখস্থ ছিল, প্রায় সময় তা উল্লেখ করতেন। হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে ঘরে খাবারে আমন্ত্রণ জানানোর সৌভাগ্য হয়েছে। তার স্বামী আহমদ শহীদ মরহুম আমেরিকার ন্যাশনাল আমেলা এবং জামাতের পিটসবার্গ জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। শোক সন্তপ্ত আত্মীয় স্বজনের মাঝে তার ছেলে ওমর শহীদ সাহেব রয়েছেন, যিনি গত 18 বছর থেকে পিটসবার্গের প্রেসিডেন্ট হিসাবে যিনি খেদমত করার সৌভাগ্য লাভ করছেন। ইনি আফ্রিকান আমেরিকান ছিলেন। আমেরিকার লাজনাইমাউল্লাহ সদর সাহেবা লিখছেন সিস্টার আলিয়া সম্পর্কে যে তার জীবন পদ্ধতি, তার কথা, তার প্রতিটি গতিবিধি এই কথার প্রমাণ বহন করত যে তিনি তার বয়াতের অঙ্গীকারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন, যা 76 বছর পূর্বে করেছিলেন। তার সেবা শুধু আমেরিকার গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, বরং তার এই কথা পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষ স্বীকার করত। আমেরিকা যখন পাকিস্তানের পৃথিবীর সব লাজনাইমাউল্লাহ যখন কেন্দ্রের অধীনে ছিল, তখন খলিফাতুল মসিহ সানির স্ত্রী মরিয়ম সিদ্দিকা সারা বিশ্বের লাজনাইমাউল্লাহর সদর ছিলেন। তার পক্ষ থেকে তিনি তার খেদমতের, তার সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। লিখছেন সিস্টার আলিয়ার নাম ইলা লোয়েস ছিল। তার স্বামী উইলিয়াম ফ্রাউনিং আফ্রিকান মেথডিস্ট চার্চের অনেক সক্রিয় সদস্য ছিলেন। বিয়ের প্রস্তুতি ছিলেন, বিয়ে হতে যাচ্ছিল। তার স্বামীর কাছে আহমদিয়তের বার্তা পৌঁছে। উইলিয়াম সাহেব পিতামাতাকে নিয়ে আহমদিয়ত গ্রহণ করেন। তিনি তার নাম আহমদ শহীদ গ্রহণ করেন। আলিয়া বিয়ে করেন কিন্তু তখনও বয়াত করেননি। আহমদ শহীদ সাহেব কিছুদিন পর পিটসবার্গ জামাতের প্রেসিডেন্ট নির্বাচিত হন। শুধু জামাতিভাবে জনপ্রিয়তা লাভ করেননি, সারা দেশে তার তাবলীগী কার্যক্রমের কারণে তিনি খ্যাতি লাভ করেন। তখন তাদের ঘরে এক পুত্র হয় যার নাম তিনি ওমর রেখেছেন। আলিয়া সাহেবা আহমদী শ্বশুর বাড়িতেই থাকতেন, যেখানে শ্বশুর এবং স্বামীর দৃষ্টির আড়ালে গিয়ে জামাতের বই পুস্তক পড়েন। তখন তার হাতে মুসলিমদের বই আহমদিয়ত তথা সত্যিকার ইসলাম তার হস্তগত হয়। পরে তিনি প্রভাবিত হন। পরে ঘরের বিভিন্ন তরবিয়তি ক্লাসে অংশগ্রহণ করা আরম্ভ করেন। একদিন তিনি আব্দুর রহমান বাঙ্গালী সাহেব, যিনি সেখানে মোবাল্লেগ ছিলেন, তার বক্তৃতা শোনেন। যেই বক্তৃতায় তিনি মসির ক্রুশ থেকে মুক্তি এবং কাশ্মীরের দিকে হিজরতের বিষয়ে হযরত মসিহ মওউদের যে দৃষ্টিভঙ্গি সেটি তুলে ধরেন। ইনি লিখছেন, লাজন প্রেসিডেন্ট লেখেন যে তিনি বলতেন যে এরপর আমি গির্জায় যাওয়া বন্ধ করে দিয়েছি, মসজিদে যাওয়া আরম্ভ করি। অবশেষে 1936 সনে আহমদিয়ত গ্রহণ করি। একটি বইতে একটি নাম আলিয়া আমি পড়েছি, সেটি আমার ভালো লেগেছে। আহমদিয়ত গ্রহণের পরে এই নামে আমি অবলম্বন করি নিজের জন্য। সিস্টার আলিয়া সবসময় জ্ঞানের অনুসন্ধানে থাকতেন। সবসময় মসজিদ পরিষ্কার করতেন, খাবার রান্না করতেন, নামাজ পড়তেন। শুধু জ্ঞান অর্জনই করেননি, বরং বিনয়ের সাথে রীতিমতো ওয়াকারে আমল করতেন, জামাতি কাজ করতেন। নিজ হাতে মসজিদ পরিষ্কার করা, খাবার রান্না করা, এইগুলো তার কাজ ছিল। নামাজ পড়তে দেখেছি সবসময় তাকে। উন্নত চরিত্রের কথাবার্তা, রোগীদের দেখাশোনা, চাঁদা দিতে তাকে দেখেছি। কোনো না কোনো সবসময় পুণ্যের কোনো না কোনো প্রেরণা মানুষ পুণ্যের জন্য অনুপ্রাণিত করতেন। লাজনাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টায় রত থাকতেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মহিলাদের সম্বোধন করে অনেক পত্র লেখেন। লাজনাদ প্রেসিডেন্ট লিখছেন যে একটি আয়াত তিনি বারবার পুনরাবৃত্তি করতেন, তা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের আয়াত এটি।
তিনি সবসময় এই আয়াতটি পড়তেন, অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে জেহাদ করে যেন তারা একটি সীসাগলিত প্রাচীর। আমেরিকার লাজনার প্রেসিডেন্ট লিখেছেন তিনি সর্বপ্রথম আমেরিকায় মসি ফান্ডের ভিত্তি স্থাপন করেন, মুসলিম স্টুডেন্ট বৃত্তি ফান্ডের সূচনা করেন, ন্যাশনাল তাবলিগ ডের সূচনা তিনি করেছেন যাতে মহিলারা কোরআনের সহস্র সহস্র কপি, তাবলিগি লিফলেট, পরিচিতিমূলক প্যাম্পলেট বিভিন্ন লাইব্রেরিতে পাঠাতেন। তিনি লাজনার এক পত্রিকাও আরম্ভ করেন। পত্রিকার নাম তখন হযরত ছোটি আপা মরিয়ম সিদ্দিকার নাম রেখেছিলেন আয়েশা। তার কাছ থেকে নাম নিয়েছেন দ্য বার্থ অফ আওয়ার ফেইথ এন্ড আওয়ার ডিউটি নামে লাজনার যে কর্মপন্থা বা লায়ে আমল সেটি ছাপিয়েছেন। বাল্টিমোর, পিটসবার্গ মিশন হাউসের সজ্জিত করার জন্য তহবিল সরবরাহ করেছেন। সিস্টার আলিয়া বলতেন, যেহেতু এই যুগে শতকরা ৯৮% মহিলা নতুন বয়াত করছিলেন, তিনি বলেন আমরা মহিলাদেরকে প্রথম দিকে কেবল নামাজ পড়ার এবং রমজানের রোজা রাখার নসিহত করতাম। তাৎক্ষণিকভাবে পর্দা নসিহত করার পরিবর্তে কিছুদিন শালীন পোশাক পরার নসিহত করতাম, যে প্রথম পোশাক শালীন করো, তারপর পর্দার কথা আসবে। এটি নয় যে আজকালকার মতো মহিলারা যারা পর্দা করে তারাও পর্দা ছেড়ে দিচ্ছে, এমন ছিলেন না। তারা আমেরিকায় তিনি ধীরে ধীরে স্তরে স্তরে মহিলাদের পর্যায়ক্রমে তরবিয়তের পদক্ষেপ নিয়েছেন। সিস্টার আলিয়া লাজনার সব সদস্যদের কোরআন নাজারা শেখানো অনেক চেষ্টা করেন, প্রতিদিন কোরআন পড়ানোর প্রোগ্রাম হাতে নেন। একইভাবে যেই সমস্ত মহিলারা নাজারা শেষ করতো তাদেরকে তাফসিরের কোনো অংশ পড়ানো নসিহত করতেন। আলিয়া সাহেবের চেষ্টায় নাসিরাতের সিলেবাস প্রণয়ন করা হয়, ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ তাদের মাঝে সৃষ্টি হয়। মরহুমা সদস্যদের মাঝে কোরবানির চেতনা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁদার অংশ দক্ষতার সাথে তিনি সুশৃঙ্খল রাখার এটিকে চেষ্টা করতেন। একবার ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন জামাতে যোগদানের পর অনেক পরীক্ষা আমি দেখেছি, কিন্তু আমি দুর্বলতা দেখানোর পরিবর্তে সবসময় অবিচলতা প্রদর্শন এবং খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেছি। আর এই শিক্ষাই গত 50 বছর থেকে আমি 50 বছরের অধিক কাল থেকে লাজনাকে দিয়ে আসছি। তার ব্যক্তিত্ব সম্পর্কে বলছেন যে এটি তার ব্যক্তিত্ব অবিচলতার মিনার ছিল, যা দেখে আমরা পথ নির্দেশনা পেতাম। ইসলাম ধর্মের সারা পৃথিবী জয়যুক্ত হওয়া সম্পর্কে তার দৃঢ় বিশ্বাস ছিল এবং বলতেন ইসলাম যখন জয়যুক্ত হবে তখন জামাতে আহমদিয়ার যে মোটো অর্থাৎ ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারো জন্য নয়, এটি পৃথিবীতে রাজত্ব করবে। একইভাবে খেলাফত ব্যবস্থায় তার দৃঢ় বিশ্বাস ছিল, আর এটিকে ইসলামের বিজয়ের চাবি আখ্যা দিতেন, যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে এবং এর মাধ্যমে বিজয় আসবে। এটি তিনি সবসময় বলতেন। তিনি আরো লেখেন, শত শত ফোন কলস এবং পত্রাবলীর মাধ্যমে সদস্যদের কাছে এই বাণী পৌঁছানোর চেষ্টা করতেন। 2008 সনের 23 মার্চ মহিলাদেরকে যে বার্তা দিয়েছেন, লাজনাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, তা হলো এই বছর 2008 সনের 1 জানুয়ারি সারা বিশ্বে হযরত মসিহ মওউদের মান্যকারী নিজেদের মসজিদ এবং মিশন হাউসে সমবেত হয়েছে আর কৃতজ্ঞতামূলক তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। আমরা কেন এমনটি কেন করব না? এটাই সেই বছর যখন আমাদের প্রিয় মসিহ মওউদের প্রিয় খেলাফত প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হয়েছে। তিনি আরো লিখছেন, হে আমার আল্লাহ, আহমদিয়তের পথে সকল বাধা দূরীভূত করো, আমাদেরকে সেই বিজয় দেখাও যার তুমি প্রতিশ্রুতি দিয়েছ। আমাদের মসিহে মওউদ এই জামাতের ভিত রচনা করেছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এক দেহে পরিণত করেছেন। এই কারণে আমরা সব আহমদের একে অন্যের বেদনায় ব্যথিত হই, পরীক্ষায় পরস্পরের সঙ্গ দিয়ে থাকি, পরস্পরের জন্য দোয়া করি, একজনের আনন্দ
আনন্দে অন্যজন আনন্দিত হয়, একজনের দুঃখে অন্যজন দুঃখিত হয়। আমরা খোদার কৃপায় এক এবং অভিন্ন। ইনি তার বার্তায় আরো লিখেছেন, নতুন বয়াতকারীদের উদ্দেশ্যে ছিল তার এই বার্তা এবং সব আহমদী মহিলাদের উদ্দেশ্যে ছিল যে আমার উপর খোদার বিশেষ অনুগ্রহ যে আমি সৌভাগ্যবতী, জামাতের উন্নতি আমি নিজ চোখে নিজের জীবনে দেখেছি। আমাদের প্রতি খোদার অনেক কৃপা যে আমাদের জামাতকে ইসলাম প্রচার এবং ইসলামের সেবার জন্য তিনি বেছে নিয়েছেন। প্রত্যেক সপ্তাহে আমরা খলিফা ওয়াক্তের আওয়াজ শুনি এবং তার নির্দেশনা মেনে ইহ এবং পারলৌকিক উন্নতি করতে পারি। শেষের দিকে তিনি লিখেছেন যে আমি দোয়া করি যে হে আমার মনিব, ইসলামের বিজয়ের পথে সকল প্রতিবন্ধকতা দূরীভূত করো, আমাদের সত্তাকে ইসলামের সত্যিকারের প্রতিফলনকারী করো, আমাদেরকে অগণিত ধর্মের সাহায্যকারী দাও। এভাবে লাজনাকে, বিশেষ করে আমেরিকার যে অবস্থা, সেই অবস্থায় আফ্রিকান আমেরিকান রাও আছেন সেখানে, তাদেরকে সংশোধনের ক্ষেত্রে তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন। তার পুত্র উমর শহীদ সাহেব, তিনি কোন জামাতের প্রেসিডেন্ট, তিনি বলেন যে আমার পিতামাতা আহমদিয়াতের মাধ্যমে ইসলামের সুরক্ষাকারী সিপাহী ছিলেন। আমার মাতা নিয়মিত হুজুরকে চিঠি লিখতেন আর আমাকে ওইদিকে দৃষ্টি আকর্ষণ করতেন যে খলিফায়ে ওয়াক্তকে চিঠি লিখো। তিনি আরো লিখেন যে দোয়া করুন যেন আমি এবং আমার সন্তানরা আমার মাতার পথে চলতে পারে। তিনি বলেন যে জামাতের সদস্যরা যে অধিক হারে আমার মাতার যে কথা উল্লেখ করেছেন, আমি জানতাম না যে এত বেশি সংখ্যক লোক তার জন্য আন্তরিকতা রাখে। আরেকজন রয়েছেন যিনি স্থানীয় আমেরিকান, নাম ধরতে পারিনি, তিনি বলেন যে আহমদিয়াত গ্রহণের পর তিনি আহমদী হিসেবে অর্থাৎ আলিয়া শহীদ সাহেবা এক দৃষ্টান্তমূলক জীবন যাপন করেন। তার কথার কারণে কারো ইচ্ছা হতো না যে তার তালিমি টেস্টে কেউ ফেল করুক, কিন্তু তিনি নিয়মিত টেস্ট নিতেন। তিনি বলেন যে তিনি বয়সে অনেক বড় ছিলেন আমার থেকে। তিনি সর্বদা তিনি বলতেন যে যখনই কোনো জ্ঞানমূলক প্রশ্ন করা হতো তিনি অন্য কোনো কথা বলার পরিবর্তে বা সেখানের কথা বলার পরিবর্তে বলতেন যে ইসলামী শিক্ষার আলোকে সেই প্রশ্নের উত্তর দিতেন। খোদা তাআলার সাথে গভীর সম্পর্ক ছিল, এর কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হতো। সিস্টার জামিলা হামেদ, তিনিও স্থানীয় আমেরিকান আহমদী, তিনি লিখেন যে সর্বদা আমাকে বলতেন যে আমাকে অনেক পছন্দ করতেন। তিনি বলেন যে আমার মায়ের মৃত্যুতে তিনি আমাকে চিঠি লিখেন আর মৃত্যুর বিষয়টি বোঝার ক্ষেত্রে আমার সাহায্য হয়েছে। যখনই আমার প্রয়োজন হতো তাকে এক ফোন কল করলেই তিনি চলে আসতেন। তিনি বলতেন যে আমাদের উদ্দেশ্য হলো জামাতের সেবা করা এবং খলিফায়ে ওয়াক্তের প্রতি ভালোবাসা পোষণ করা, আর এই কারণে আমরা মুসলমান এবং আহমদী। তিনি খোদা তাআলার তার দৃঢ় ঈমান ছিল এবং আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা দেখে আমি ঈর্ষা করতাম। আমি একবার তাকে জিজ্ঞেস করি যে আপনি কি মৃত্যুকে ভয় পান? তিনি বলেন যে সবাইরই মৃত্যুবরণ করতে হবে, এতে ভয় কিসের? তিনি ইসলাম এবং মসিহ মাউদ আলাইহিস সালামের সাহিত্যের গভীর জ্ঞান রাখতেন যা তিনি মানুষের কাছে পৌঁছিয়েছেন। আরেকজন স্থানীয় আমেরিকান আহমদী হলেন ডক্টর রশিদা। তিনি বলেন যে তিনি ইসলামী শিক্ষা কঠোরভাবে মেনে চলতেন, কিন্তু অন্যদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে নসিহত করতেন। তার প্রতিটি কাজে আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ পেত। আমি একের অধিকবার তার ঘরে অবস্থানের সুযোগ পাই। আমরা একসাথে নামাজ পড়তাম এবং কোরআন তেলাওয়াত করতাম। এরপর তিনি আমাকে খলিফাদের পক্ষ থেকে আগত চিঠিপত্র ভালোবাসার সাথে দেখাতেন। খিলাফতের প্রতি তার ভালোবাসার
ধারণা, তার নজম ইত্যাদি দেখে, তার লিখিত নজম, তিনি নজমও লিখতেন, দেখে খুব ভালোভাবে বোঝা যায়। তিনি বলতেন যে অত্যন্ত ধৈর্যশীলা ছিলেন, সবসময় ফোন করে অবস্থা জিজ্ঞেস করতেন। তিনি তার স্বাস্থ্য খারাপ হওয়ার বিষয়ে কখনো অভিযোগ করেননি, বরং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। আরেকজন স্থানীয় আমেরিকান আহমদী সিস্টার আজিজা আলহাজ রশিদ সাহেবের স্ত্রী, তিনি বলেন যে সিস্টার আলিয়া শহীদ সাহেবা ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো উপরে, এর মূর্ত প্রতীক ছিলেন। যদিও তিনি অন্য শহরে থাকতেন, কিন্তু আমার মাতার সাথে ভালো বন্ধুত্ব ছিল তার। আমার মাতার মৃত্যুর পরও তিনি এই সম্পর্ক নষ্ট করেননি। আমার সর্বদা মনে হতো যে সিস্টার আলিয়া সাহেবা জানেন যে কখন আমি অসুস্থ। তিনি সাথে সাথে চিঠি প্রেরণ করতেন তখন। এরপর আরেকজন লাজনা সদস্য লিখছেন, নাম বুঝতে পারিনি, 1949 সনে যখন প্রথমবার আমেরিকা আসি তখন তার সাথে পরিচয় হয়। তখন আমি 8 বছর বয়সের ছিলাম। তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং সবার সাথে ভালো ব্যবহারকারী মহিলা ছিলেন। খলিফাদের সাথে তার চিঠিপত্রের উল্লেখের কথা সবসময় উল্লেখ করতেন। অত্যন্ত আধ্যাত্মিকতাপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন। জলসায় নিয়মিত অংশ নিতেন, যা এক্ষেত্রে তিনি আমাদের সবার জন্য আদর্শ স্থানীয়। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন, আর তার বংশেও এই উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করুন যা তার মাঝে ছিল, যার উল্লেখ তার পুত্র করেছেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر